সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে স্মরণীয় মনমোহন গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হলো। গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক সুজিত বসু। শুনে নেব কি বললেন আগত অতিথিরা এবং উদ্যোক্তারা। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। আজকে পুরো অনুষ্ঠানে যে মহান ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং এর জীবনী সম্বন্ধে যে বই প্রকাশিত হলো, তাতে আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করছি। এবং একটা কথা বলি শেষ করছি, বর্তমানে রাজনীতিবিদগণের প্রত্যেকের এই বইটি পড়া উচিত, যাতে তারা প্রত্যক্ষভাবে এবং আন্তরিকভাবে জনসেবা করতে পারে। এই কথা বলে এবং আমার প্রিয় বন্ধু শুভদীপ মুখোপাধ্যায় এবং প্রকাশককে শ্রদ্ধা জানিয়ে, প্রদীপ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ। মানে আজকে ইভেন্টটা এই কারণে সাফল্য মণ্ডিত হয়েছে বা সফলতা এসেছে, এত গুণীজন লেখা দিয়েছেন। বিশেষ করে মানে মনমোহন সিং সংক্রান্ত যে সমস্ত মানুষেরা চর্চা করেন, যারা অর্থনীতিবিদ বা অর্থনীতির বাইরে যারা রয়েছেন আর কি, সেই সমস্ত মানুষেরা লেখা দিয়েছেন। মানে অমর্ত্য সেন থেকে শুরু করে বা জওহর সরকার থেকে শুরু করে সিদ্ধিরামায়ণ থেকে শুরু করে প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের গোপালকৃষ্ণ গান্ধী থেকে শুরু করে যারা লেখা দিয়েছেন। এবং আশা করি মানে মনমোহন সিং এর শুধু তার অর্থনীতি নিয়ে না, সামগ্রিক চিন্তাভাবনা দেশ সম্পর্কে তিনি যেভাবে ভিতটাকে তৈরি করেছিলেন অর্থনীতি সংক্রান্ত, সেই সমস্ত নিয়ে অত্যন্ত চমৎকার একটা বই। বিশেষ করে বাংলায় এবং ইংরাজি কয়েকটা লেখা রয়েছে। হ্যাঁ, শুধু তো আর বাংলা নেই বা শুধু ইংরাজি নেই, বাইলিঙ্গাল রয়েছে। সেই ক্ষেত্রে আশা করি যারা নন বেঙ্গলি তারাও তো পড়বেন এবং তার সামগ্রিক চিন্তা ভাবনা এবং সেই সাথে আজকের যে অনুষ্ঠানটা, বিশেষ করে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বা অধ্যাপক শুভদীপ মুখার্জি যারা রয়েছেন যুগ্ম সম্পাদনা করেছেন, অত্যন্ত ভালো একটি, আশা করি সেই জায়গাটা পৌঁছেছে বা পাঠকের সেই জায়গাটা মনোপ্লুত হবে এবং পাঠকরা শেষ পর্যন্ত সেই জায়গাটা জাস্টিফিকেশন করবেন, এই বলে আমার সমরেশ মণ্ডল। আজকের বইটি প্রকাশ হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে। এবং এই মনমোহন সিং এর আজকের দিনটির একটা বিশেষত্ব আছে। আজকের ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। সেই দিনেই ভারতের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জীবন, মনমোহন সিং এর অর্থনীতিতে অবদান, ব্যক্তি মনমোহন সিং, প্রতিষ্ঠানের সঙ্গে মনমোহন সিং এর কিরকম সম্পর্ক, এইসব নিয়ে সারা ভারতের বিখ্যাত ব্যক্তি লেখা দিয়েছেন। যেমন লেখা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, তিনি লেখা দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়া, জওহর সরকার, রামকুমার মুখোপাধ্যায়, জয়ন্ত ঘোষাল, এইসব বিখ্যাত, অধীর রঞ্জন চৌধুরী, বিখ্যাত ব্যক্তিরা মনমোহন সিংকে দেখেছেন। প্রদীপ ভট্টাচার্য বইটি সম্পাদনা করেছেন। ব্যক্তি প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে মনমোহন সিং এর সম্পর্ক কেমন ছিল, পশ্চিমবাংলার সঙ্গে মনমোহন সিং এর কিরকম সম্পর্ক ছিল, এইসব নানান ঘটনা প্রদীপ ভট্টাচার্যের লেখায় উঠে এসছে। আমি ব্যক্তিগতভাবে তাকে একবার দেখেছি। সেই ঘটনা, তার সঙ্গে আমার সাক্ষাৎকার যে হয়েছিল, সেটাও আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমার প্রয়াত ঠাকুরদার সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল, রমারঞ্জন মুখোপাধ্যায়, সেই বক্তব্য তার আলোচনার মধ্যে উঠে এসছে। ব্যক্তি মনমোহন সিং একজন অসাধারণ মানুষ ছিলেন। অসাধারণ মানুষের সঙ্গে সঙ্গে তিনি একজন প্রশাসক ছিলেন, যে প্রশাসক ভারতীয় অর্থনীতিতে উদার অর্থনীতি চালু করেছিলেন। এবং উদার অর্থনীতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে ভারতবর্ষের এই যে আজকের অর্থনীতি, সেইটি মনমোহন সিং এর প্রত্যক্ষ অবদান। কোভিডের সময় আপনারা জানেন যে কোভিডের সময় অনেক মানুষের চাকরি চলে গিয়েছিল, আমরা নিঃস্ব হয়ে গেছিলাম, কিন্তু ভারতীয় অর্থনীতি একেবারে পুরো ভেঙে পড়েনি। তার প্রধান প্রত্যক্ষ এবং পরোক্ষ কাণ্ডারি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। এইসব নানান দিক এই বইটির মধ্যে উঠে এসেছে। এই বইয়ের লেখকও আছেন, দুজন লেখক উপস্থিত আছেন। বংশীবদন চট্টোপাধ্যায়, মূলত তাঁরই উদ্যোগে, এবং আমার ডান দিকে বসে আছেন প্রকাশক, সঞ্চয়ন প্রকাশনীর কর্ণধার শ্রী শৈবাল ভৌমিক, তাদের উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়েছেন। ওইদিকে আছেন
শিক্ষাবিদ পার্থসারথী মুখোপাধ্যায়, তিনিও ব্যক্তি মনমোহন সিংকে কেমন ভাবে দেখেছেন তার বর্ণনা আছেন। আমার পাশে বসে আছেন বিশিষ্ট আইনজীবী, অত্যন্ত শ্রদ্ধার মানুষ শ্রী সুদীপ কুমার মজুমদার মহাশয়। এখানে অনেক মানুষ, অনেক তরুণ গবেষক লেখা দিয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা লেখা দিয়েছেন। ডক্টর সমরেশ মন্ডল, তিনি মনমোহন সিং এর ভারতীয় অর্থনীতিতে কিরকম অবদান তার উল্লেখ করেছেন, তার লেখা দিয়েছেন। বিশ্বভারতীতে মনমোহন সিং আচার্য ছিলেন এবং আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে একটি মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে আচার্য হন স্বয়ং প্রধানমন্ত্রী সাধারণত, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম একবারই হয়েছিল। এই একবার বাদ দিয়ে যারাই দেশের প্রধানমন্ত্রী হন তারাই বিশ্বভারতীর আচার্য হন। সেই পরম্পরা অনুসারে মনমোহন সিং এর সঙ্গে বিশ্বভারতীর কেমন সম্পর্ক ছিল সেই নিয়ে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সব দিকটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত এটা বাংলায় বই, কিন্তু গোপাল কৃষ্ণ গান্ধী, সিদ্ধিরামাইয়া এরকম কয়েকজন বিশিষ্ট মানুষ যারা ইংরেজিতে লেখা দিয়েছেন, সব মিলিয়ে এই বইটার মাধ্যমে মনমোহন সিং এর স্মৃতি তর্পণ শুধু নয়, ভারতীয় অর্থনীতিতে মনমোহন সিং এর কি অবদান ছিল তার একটা প্রত্যক্ষ রূপরেখার চেষ্টা করা হয়েছে। এটি এই গ্রন্থের প্রয়াস এবং আজকে এই অনুষ্ঠানের এই বইয়ের শুভ উদ্বোধন করলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুজিত বসু মহাশয়। আরো অনেক বিখ্যাত ব্যক্তি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে একটা মনমোহন সিং এর একটি দিক তুলে ধরার সামান্য প্রচেষ্টা বলা যেতে পারে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে সর্বতোভাবে যার উদ্যোগ, যার পরামর্শ ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব হতো না, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় পশ্চিমবাংলার লোক, তাকে জানে চেনে, রাজ্যসভার প্রাক্তন সদস্য, লোকসভার প্রাক্তন সদস্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তাকে কেন্দ্র করেই আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান। তিনি আশ্বাস দিয়েছেন, আমরা এগিয়েছি। আর শেষে প্রকাশক আমার ডান দিকে আছেন, তার অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই বই। আমি রাত্রিরে লেখা পাঠিয়েছি, প্রকাশক গভীর রাত্রিরে আমাকে পাঠিয়েছেন, আমি পরের দিন সকালে এসে দেখেছি। আর এই বইটা কিরম ভাবে তৈরি হয়েছে তার সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। বংশীবাবু, কলকাতা বইমেলায়, আমি তাকে বংশীবাবু বলেই ডাকি, বংশীবদন চট্টোপাধ্যায় কলকাতা বইমেলায় আমাকে বললেন যে মনমোহন সিংকে নিয়ে একটা বই দরকার। বললেন সম্পাদনা কে করবেন? তিনি বললেন যে প্রদীপ বাবুকে যদি বলতে পারেন তাহলে ভালো হয়। তৎক্ষণাৎ আমি তাকে বললাম, তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। বইমেলা থেকেই ফোন করলাম। তারপরে একটার পর একটা ঘটনা ঘটেছে, এতজন মানুষকে আমরা লিপিবদ্ধ করতে পেরেছি। এই বইটি আজকে এই রূপ নিয়েছে। ভালো মন্দ আপনারাই বিচার করবেন, কারণ শেষ বিচারের মাপকাঠি হচ্ছেন পাঠক। পাঠক যদি বিচার করেন, প্রকাশকের শ্রম সার্থক, সম্পাদকের শ্রম সার্থক। এই একটি বই তো একটা শিল্প, শুধুমাত্র 2-3 জন মানুষ তো এর মধ্যে যুক্ত থাকে না, অনেক মানুষ যুক্ত থাকে। আগামী দিনে যারা গবেষণা করবে, ভারতীয় অর্থনীতি সম্পর্কে পড়াশুনো করবে, ব্যক্তি মনমোহন সিং সম্পর্কে পড়াশুনো করবে, তাদের কিন্তু এই বইটা যদি কাজে লাগে তাহলে আমাদের শ্রম সার্থক। আজকে যা কাজ হলো, আগামী দিন সেই ইতিহাস যদি বিচার করে তাহলে সেটি সার্থক হবে। আজকের এই উদ্যোগটা অসাধারণ উদ্যোগ, অভূতপূর্ব উদ্যোগ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সে আমরা জানতাম, কিন্তু পশ্চিমবঙ্গে মনমোহন সিংকে নিয়ে বই করা এই বোধহয় প্রথম। এবং মনমোহন সিং এর ওপরে বিভিন্ন রকম আলোচনা আছে, তার অর্থনীতি সম্পর্কে, তার পাণ্ডিত্য সম্পর্কে। এবং যারা প্রকাশ করেছেন দুজন সম্পাদক, অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়, তাঁদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। এবং যিনি এটা প্রকাশ করেছেন সঞ্চয়ন প্রকাশনী, তাদেরকেও পাঠক হিসেবে আমাদের কৃতজ্ঞতা রইল। কারণ এইরকম একটা বই অনেকদিন আমাদের দরকার ছিল। এখন পাঠকরা যে দৃষ্টিতে বিচার করবেন তখনই বইয়ের সার্থকতা আমরা বুঝতে পারবো। খুব ভালো লেগেছে বই।